পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর, মজাদার এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি। তো আমি প্রথমে বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। আজকাল অনেক বাচ্চাই ডিম দুধ খেতে চায় না, অথচ বাড়ন্ত বয়সে বাচ্চাদের প্রোটিনের চাহিদা খুব বেশি থাকে। কারণ ডিম আর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপার ফুড। ডিম আর দুধ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে ভালো মানের প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলস। তো আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ডিম আর দুধ দিয়ে একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদের হালকা নাস্তা ও দিতে পারেন এবং বাড়ি খাবার হিসাবেও দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না খাবারটি ডিম আর দুধ দিয়ে তৈরি করা। এই তো আমি ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে আবারও আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। মিষ্টি স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তাল মিষ্টি। তাল মিষ্টিটা আপনারা এখানে না দিয়ে রান্না করার সময় দিতে পারেন। এখানে কিন্তু আপনারা চাইলে তাল মিষ্টির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি লাল গমের আটা। সাদা আটার তুলনায় লাল আটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। লাল আটায় রয়েছে ফাইবার, যা বাচ্চাদের হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। তো আমি এখানে আটাটাকে ডিম আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। ডিম আর দুধের এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়া কিন্তু খুবই জরুরি। ছেঁকে না নিলে রান্না করার সময় কিন্তু একদম দলা পেকে যাবে, তো বাচ্চারা আর খেতে চাবে না। ডিম দুধের এই মিশ্রণের মধ্যে যেহেতু আমি আটা দিয়েছি, তো এর জন্য একটু ভালো করে ছেলে নিচ্ছি। মিশ্রণটি ছেঁকে নেওয়া শেষ। এখন আমি চুলায় দিয়ে একদম ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর রান্না করার সময় নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ডিম আছে, আটা আছে, এজন্য কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে একদম দলা পেকে পেকে আসবে, তাহলে কিন্তু বাচ্চারা আর খাবারটা খেতে পারবে না। এই তো ডিম দুধের এই মিশ্রণটি রান্না করা শেষ। আমি এমন গণতে রেখে চুলা থেকে নামিয়ে নিব। বাচ্চাদের খাবার দাবারের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো বাচ্চা কিন্তু খাবারটি খাওয়ার জন্য একদম রেডি। বাচ্চাদের খাবার দাবারের এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।